वो लोग सीज फायर किए हैं और अभी तक पाकिस्तान के जितना भी टेररिस्ट का जगह है वो सभी को किया गया है। आज एक क्रूशियल लेवल का मीटिंग भी है डीजीएमओ लेवल में, क्या कहेंगे? नहीं, उद्देश्य जो था, जो पहलगांव का घटना हुआ था उसका जवाब देना था, और जो टेररिस्ट एक्टिविटी वहां से चलाया जा रहा है उसको भी मुंह तोड़ जवाब देना था। इसलिए भारत ना तो पाकिस्तान के अंदर घुसा है, ना पाकिस्तान की किसी प्रॉपर्टी पर ना सेना जो डेरा है उसको, ना तो दूसरा कहीं अटैक किया है। केवल जहां से ये टेररिस्ट एक्टिविटी चलाया जाता है उसी को टारगेट किया है और सफलतापूर्वक किया है। और हम जानते हैं माननीय नरेंद्र मोदी जी का ट्रैक रिकॉर्ड क्या है। सभी का उन पर पूरा भरोसा है, सभी लोगों का उम्मीद भी है कि होगा, और जो भी डिमांड हो रहा है, जो भी बात कर रहे हैं लोग, उन पर भरोसा है इसलिए कर रहे हैं। और सरकार ने भी घोषणा किया है ऑपरेशन सिंदूर अभी पूरा नहीं हुआ है, बंद नहीं हुआ है, और ना तो पाकिस्तान के ऊपर कभी भरोसा किया जा सकता है। ये एक सिलसिला चालू हुआ है मीटिंग का, तो उसमें मुझे लगता है कि उसका या तो समाधान होगा, नहीं तो आगे चल के भारत इसका समाधान करेगा। আরে চেস্ট হাইটে নিয়ে আচ্ছা ওকে নেক হাইটে নিয়ে যাচ্ছে ওকে হ্যাঁ রেডি সবাই আমার শিখতে হবে না। এটা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং বেলা 12টায়, যেখানে আমরা আমাদের ব্রিগেডিয়ার স্তরে এবং ওরা ওদের ব্রিগেডিয়ার স্তরে মিটিং করছে। ওরা সিজফায়ারের ভায়োলেশন করেছে, চুক্তি হওয়ার পরে আবারও সেখান থেকে ওরা গোলা বারুদ পাঠিয়েছে আমাদের দেশে। তো কি কি আজকে চেয়ে নেওয়া উচিত ভারতের? দেখুন, পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে এটা নতুন কিছু না। যখন থেকে তার সঙ্গে চুক্তি হয়েছে, সে সিমলা চুক্তি থেকে আরম্ভ করে চিরদিনই উল্লঙ্ঘন করেছে আর করবো, সেই জন্য ওকে বিশ্বাস করা ঠিক নয়। ভারতও যথেষ্ট যোগ্যতার সঙ্গে তার উত্তর দিয়েছে। যেই তুর্কির দ্রোণ ইউজ করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল, সেই দ্রোণকে আমাদের সেনারা সীমার উপরেই ধ্বংস করেছে, ফিরে যেতে বাধ্য হয়েছে। তো এটা আমরা করতে পারি, দেখিয়ে দিয়েছি। তো সেই জন্য যে পরিস্থিতি যুদ্ধ হয়েছে আর যেভাবে যুদ্ধ বন্ধ হয়েছে, দুটো নিয়ে বহু লোকের মধ্যে নানা রকম প্রশ্ন আছে। সরকার এটা নিশ্চয়ই ক্লারিফিকেশন দেবে, এবং পরবর্তী কি পদক্ষেপ হবে, কিভাবে এগোনো উচিত, বা পাকিস্তানকে কতটা বিশ্বাস করা উচিত, সে ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করেছেন যারা এক্সপার্ট, আর তার উপরে দাঁড়িয়ে নিশ্চয়ই কথাবার্তা হবে। দেশের লোক পাকিস্তানকে একেবারেই বিশ্বাস করছে না। দেশের লোক যেটা বলছে, এই সুযোগে যদি পাকিস্তান একবারে কোন পাশে, এই সুযোগে আমাদের যে এলওসি পিওকে, যেটা ওরা অধিগ্রহণ করে রেখেছে, জবরদখল করে রেখেছে, এইটা হচ্ছে সুবর্ণ সুযোগ, ছাড়িয়ে নেওয়া উচিত। নিঃসন্দেহে সারা ভারতবর্ষে যে ধরনের একটা উন্মাদনা তৈরি হয়েছিল, আর পাকিস্তানকে যোগ্য শিক্ষা দেওয়ার জন্য সবাই চাইছিল, সরকার সেভাবে স্টেপও নিয়েছিল। তো মাঝ রাস্তায় যুদ্ধ বন্ধ হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, সরকার নিশ্চয়ই সেটা বলবে, পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরবে। কিন্তু জনতা এখনো চায় যে এই না রহেগা বাঁশ না বাজেগি বাঁশুরি, এরকমই স্টেপ নেওয়া উচিত। বিশেষ করে আজাদ কাশ্মীর যেটা, সেটা তো আমাদের কবজাতে আসা উচিত, আর আসবে, আজ হোক কাল হোক। বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে যুদ্ধ শুরু হয়েছে, বা দুনিয়া এগোচ্ছে, আর্থিক মন্দা চলছে সব জায়গায় ইত্যাদি, সেজন্য বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক। কারণ দু তিনটা যুদ্ধতে দেখা গেছে বিশ্ব অর্থনীতি, তার মধ্যে ইউরোপ আমেরিকা খুব ধাক্কা খেয়েছে। তো ভারতের মতো একটা বড় রেসপন্সিবল দেশ, তারাও নিশ্চয়ই চিন্তা ভাবনা করে এগোচ্ছে। তো সেই সব মিলিয়ে আজকের মিটিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। কংগ্রেস হঠাৎ করে বলতে শুরু করেছে যে ইন্দিরা গান্ধী যুদ্ধ করেছিলেন, কারোর মতামতের তোয়াক্কা করেননি, কিন্তু মোদী যেই মুহূর্তে ট্রাম্প বলেছে যুদ্ধটাকে থামিয়ে দিয়েছে, অর্থাৎ ইন্দিরা গান্ধী বেশি সাহসী। না, ইন্দিরা গান্ধীর আগে এবং পরেও তো কংগ্রেস যুদ্ধ করেছে, তার রেজাল্ট আমরা জানি। আজাদ কাশ্মীর হলো কি করে? তাহলে আজাদ কাশ্মীর কেন সেই সময় নিয়ে নেননি ইন্দিরা গান্ধী? এবং যে ডিমান্ড ছিল, পূর্ববাংলা থেকে যে লক্ষ লক্ষ হিন্দু চলে এসেছিলেন, তার জন্য খুলনা যশোর জেলা নিয়ে নেওয়ার কথা উঠেছিল, কেন নেননি? তাহলে বাংলাদেশের সমাধান হয়ে যেত। তো এই প্রশ্ন থাকবেই। বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময় যুদ্ধ হয়েছে, বিভিন্ন নেতা তাদের মতো ডিসিশন নিয়েছেন। আজকের পরিস্থিতি আলাদা। তো সেই জন্য নিঃসন্দেহে যারা করছেন তারা যথেষ্ট যোগ্য, কারণ অটলজি বা মোদিজি যেটা করেছেন এর আগে কংগ্রেস সরকার করতে পারেনি, সেজন্য তাদের উপরে পুরো ভরসা আছে। আগামী দিনে এই সমস্যা প্রশ্নের সমাধান হবে। দাদা, অপারেশন সিন্দুর